আমেরিকা স্বপ্নের দেশ। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি উচ্চশিক্ষা, ডিবি লটারি, ফ্যামিলি স্পন্সরশিপ বা অন্যান্য উপায়ে পাড়ি জমাচ্ছেন মার্কিন মুলুকে। সেখানে গিয়ে সবার প্রথম যে চ্যালেঞ্জটির মুখোমুখি হতে হয় তা হলো একটি স্থায়ী কর্মসংস্থান। আর এই কর্মসংস্থানের বাজারে গত এক দশকে বাংলাদেশি প্রবাসীদের কাছে আলাদিনের চিরাগের মতো আবির্ভূত হয়েছে উবার এবং উবার ইটসের মতো রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি সেবাগুলো। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো বা টেক্সাসের মতো বড় বড় শহরগুলোতে পা রাখলেই দেখা যায় একটি বিশাল সংখ্যক বাংলাদেশি উবার ড্রাইভ বা ডেলিভারির কাজের সাথে যুক্ত। কিন্তু প্রশ্ন হলো, এই কাজগুলো বাংলাদেশিদের কাছে ঠিক কতটা জনপ্রিয় এবং কেন? স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেইনার, সাথে আছি আমি রিম্পিশা। কেন এই কাজ এত জনপ্রিয়? বাংলাদেশি কমিউনিটিতে উবার এবং ডেলিভারি কাজের জনপ্রিয়তার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। উবার করার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো বস নেই। আপনি কখন কাজে বের হবেন, কখন ছুটি নেবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। অনেক ছাত্রছাত্রী বা পার্ট টাইম চাকরিজীবীরা তাদের সুবিধাজনক সময়ে অ্যাপ অন করে কাজ করতে পারে। সহজ প্রবেশাধিকার ও ভাষা সংক্রান্ত শিথিলতা। আমেরিকার কর্পোরেট বা সাধারণ চেইন সবগুলোতে কাজ করতে গেলে যে ধরনের ইংরেজি দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়, উবারে তা লাগে না। জিপিএস দেখে গাড়ি চালানো বা খাবার পৌঁছে দেওয়ার মতো সাধারণ জ্ঞান থাকলেই এই কাজে টিকে থাকা সম্ভব। দ্রুত আয়ের সুযোগ। সপ্তাহের শেষে বা প্রতিদিনের আয় সাথে সাথে পকেটে তোলার সুবিধা থাকায় নতুন প্রবাসীদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয়। দেশ থেকে নতুন এসে ওয়ার্ক পারমিট পাওয়ার পর একটি গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স জোগাড় করতে পারলেই উবারের মাধ্যমে দ্রুত আমেরিকার মূলধারার অর্থনৈতিক জীবনের সাথে যুক্ত হওয়া যায়। আয়ের হিসাব নিকাশ। উবার ড্রাইভ এবং ডেলিভারি করে কেমন আয় হয় তা নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক কৌতূহল রয়েছে। স্বাভাবিক সময়ে একজন উবার চালক বা ডেলিভারি ম্যান ঘন্টায় গড়ে $15 থেকে $30 পর্যন্ত আয় করতে পারেন। উবার ড্রাইভ, এতে আয় তুলনামূলক বেশি, তবে এর জন্য ভালো মানের গাড়ি, ভালো ইন্স্যুরেন্স এবং যাত্রীদের সাথে ভদ্র আচরণের প্রয়োজন হয়। ব্যস্ত সময় বা বৃষ্টির দিনে বোনাস বা সার্চ প্রাইজিং এর কারণে আয় অনেক বেড়ে যায়। উবার ইটস ও ডেলিভারি, এটি মূলত বড় শহরগুলোতে সাইকেল, ইলেকট্রিক বাইক বা সাধারণ গাড়ি দিয়ে করা হয়। এখানে মূল আয়ের একটা বড় অংশ আসে গ্রাহকদের দেওয়া টিপস থেকে। বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করে সপ্তাহে $1000 থেকে $1500 পর্যন্ত আয় করে থাকে। মুদ্রার ওপিট, চ্যালেঞ্জ ও অন্ধকার দিক। বাইরে থেকে উবারের কাজকে যতটা সহজ ও লাভজনক মনে হয়, এর পেছনে রয়েছে কিছু কঠোর বাস্তবতা ও ঝুঁকি। গাড়ির অপচয় ও তেলের খরচ। উবার ড্রাইভ করলে গাড়ির মাইলেজ দ্রুত বাড়ে এবং ক্ষয়ক্ষতি বেশি হয়। আয়ের একটা বড় অংশই চলে যায় জ্বালানি তেল এবং গাড়ির রক্ষণাবেক্ষণে। ট্যাক্সের বোঝা। উবার চালকরা কোম্পানির কর্মচারী নন, তারা স্বাধীন ঠিকানার, তাই বছর শেষে আয়ের ওপর মোটা অঙ্কের সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হয়, যা অনেক নতুন প্রবাসী প্রথমে বুঝতে পারেন। নিরাপত্তা ঝুঁকি। গভীর রাতে রাইড শেয়ারিং করা বা অপরিচিত এলাকায় ডেলিভারি দিতে গিয়ে অনেক বাংলাদেশি ছিনতাই, বর্ণবাদী আচরণ, এমনকি গাড়ি চুরির মতো দুর্ঘটনার শিকার হয়েছে। মানসিক ও শারীরিক ক্লান্তি। একটানা 10 থেকে 12 ঘন্টা ট্রাফিকের মধ্যে গাড়ি চালানো অত্যন্ত মানসিক চাপের কাজ। দীর্ঘদিন এই কাজ করার ফলে ব্যাক পেইন বা অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। পরিশেষে বলা যায়, আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের কাছে উবার ড্রাইভ এবং ডেলিভারির কাজ অত্যন্ত জনপ্রিয় এবং এটি অনেকের ভাগ্য বদলে দিয়েছে। তবে এটিকে দীর্ঘমেয়াদী পেশা হিসেবে না দেখে আমেরিকায় শুরুর দিনগুলোতে টিকে থাকা একটি চমৎকার লঞ্চপ্যাড বা মাধ্যম হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ। উবার থেকে আয় বাড়ার পাশাপাশি টেকনিক্যাল কোনো কোর্স বা উচ্চশিক্ষা গ্রহণ করে স্থায়ী ও নিরাপদ ক্যারিয়ার গড়ার দিকেই অভিজ্ঞ প্রবাসীরা নতুনদের পরামর্শ দিয়ে থাকে।